নমস্কার বন্ধুরা, আজকে আমি একটু পোলাও করব। আজকে আমার ছেলে বাড়ি দুপুরবেলা চিকেন খেয়েছে, তো বললো একটু ওর পোলাও খেতে ইচ্ছে করেছে, একটু রাত্রেবেলা একটু পোলাও করে দিও। তাই আমি একটু পোলাও করছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো আমি কিভাবে পোলাওটা করি, আমার প্রসেসটা জানি না ঠিকঠাক হয় কি না, আমি আমার মতো করেই করছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু আমার ছেলে কাজু বাদাম খেতে পছন্দ করে না, ও আবার একটু কিশমিশটা বেশি পছন্দ করে, তাই আমি কটা কিশমিশ ঘি দিয়ে দিয়েছি কড়ায়, ঘিয়ের মধ্যে ভেজে তুলে রাখছি। দেখো কিশমিশটা অল্প করে ঘিয়ে ভেজে তুলে রাখবো। খুব অল্প সিম আঁচে করে ভাজছি, তার কারণ এটা যাতে কোনো কারণে নষ্ট না হয়, আর কি পুড়ে টুড়ে না যায়। পিসগুলো ভাজা হয়ে কি সুন্দর টোপা টোপা হয়ে গেছে, এ দেখো। এগুলো কিন্তু আমি শেষে দেব। দেখো বন্ধুরা, আমি সেই কিশমিশ ভাজা তেলে আমি কিন্তু একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর একটা জিনিস যেটা করলাম, এটা যেহেতু বাসন্তী পোলাও, আমি কিন্তু এই ঘিয়ের মধ্যেই একটু পরিমাণ মতো কিন্তু হলুদ দিয়ে দেবো। এই হলুদটাকে হালকা করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা দেখো, হলুদটা যে আমি ঘিয়ের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম, চালের কালারটা মানে গোবিন্দভোগ চালের কালারটা কত সুন্দর এসছে, একদম বাসন্তী কালার, দেখতে পাচ্ছ? তো আমি এর মধ্যে আমি 2 কাপ, যেহেতু আমি চাল নিয়েছিলাম, ওর জন্য আমি কিন্তু 4 কাপ জল নিয়ে নিলাম, মানে যা চাল নেবে তার ডবল জলটা নেবে। ঠান্ডা জলই দিয়ে দিলাম, গরম জলটা কিন্তু দিলাম না। তার মধ্যে এই যে 1 চামচ মতো আদা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর উনুনটা রয়েছে কিন্তু, মানে গ্যাস ওভেনটা কিন্তু একদমই সিম করে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, একদমই সিম করা। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। আমি 5 মিনিট পরে ফিরে এলাম, দেখো জলটা অনেকটাই টেনে গেছে। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যা মানে মশলাগুলো যেহেতু এক জায়গায় জড়ো হয়ে গেছে, তো নাড়াবার আগে আমি আমার পরিমাণ মতো, যে যেমন পরিমাণ মিষ্টি খাও সেই পরিমাণ মতো মিষ্টি চিনি দিয়ে দেবে। আমি কিন্তু এটা ব্রাউন সুগার দিয়েছি, আমরা সাদা চিনি খাই না তাই। আর ঝালও যে যেমন খাও সেরকম পরিমাণ দেবে। আমি অল্প একটু মুখগুলো ফাটিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য, আর হালকা ঝাল হবে দিয়ে এবার কিন্তু আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, ঠিক আছে? সাথে দেখো বন্ধুরা, আমি কিন্তু একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি। এই যে নাড়াবো তো একসঙ্গে, গরম মশলাটা দিয়েই একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি, দিয়ে আবার 5-7 মিনিটের মতো ঢেকে দেবো। আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। পোলাও রেডি। মাঝে একটু শুধু কিশমিশটা দিয়ে নাড়িয়ে দিয়েছিলাম, এখন পোলাও রেডি। দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। দেখো বন্ধুরা, তোমরা যখন পোলাওটা সার্ভ করবে, যে যেমন শেপ দিয়ে পোলাওটাকে সার্ভ করতে চাও, সে তেমনই একটা পাত্র নিয়ে নেবে। আমি যেমন এখন এই বাটির শেপটা দেব, তো আমি কেমন করে শেপটা দিই দেখো তোমরা। তো দেখো বন্ধুরা, আমি একটা কাঁচা লঙ্কা আর কিছু কিশমিশ তুলে নিলাম। তোমরা যদি কাজু দাও তো কাজুটাও তুলে নেবে বাটির মধ্যে। তারপরে এর মধ্যে বাটিটা ভরে কিন্তু পোলাওটা দেবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এই যে বাটিটাকে আমি পোলাও দিয়ে কিন্তু পুরো এরকম চেপে চেপে ঠেসে ঠেসে ভরে নিয়েছি। এবার এই বাটিটার উপরেই থালার উপরে উল্টে দিতে হবে। তো বন্ধুরা দেখো, পোলাওয়ের শেপটা কি সুন্দর এসছে, কেমন লাগছে তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও, আর লাইক শেয়ার করে দিও। নতুন বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো পাশে চিকেন দিয়েও তোমাদের একটু দেখাই। দেখো চিকেন পোলাও থালিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। তো এখন আসি, টাটা।